একটি রহস্যময় দৃশ্য দিয়ে সিনেমার শুরু হয়। একটি হাসপাতালের ছাদে একজন লোক একা দাঁড়িয়ে নিজের সাথে কথা বলছে। তার কণ্ঠে হতাশা আর যন্ত্রণা স্পষ্ট। হঠাৎ সে নিজের শরীরে তেল ঢেলে চিৎকার করে বলে, তোমরা যদি মনে করো এটা থামাতে পারবে তাহলে চেষ্টা করে দেখো, কিন্তু আজ তোমরা আমাকে পুড়তে দেখবে। এরপর সে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়। এই মুহূর্তে আমরা জানি না লোকটি কে বা কেন এমন করল, সেই রহস্য ধীরে ধীরে উন্মোচিত হবে। এরপর পরিচয় হয় ডক্টর মেরিয়ান উইন্টার নামের একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞের সাথে। তিনি নতুন জীবন শুরু করার আশায় নিউ ইয়র্ক ছেড়ে স্কটল্যান্ডে চলে আসেন। সবাইকে তিনি বলেন যে তিনি বৃষ্টি ভালোবাসেন বলেই এখানে এসেছেন, কিন্তু আসল কারণ ছিল অতীতের এক ভয়াবহ ট্র্যাজেডি থেকে পালিয়ে আসা। স্কটল্যান্ডের একটি মানসিক স্বাস্থ্য ক্লিনিকে তিনি নতুন চাকরিতে যোগ দেন। প্রথম দিনেই জানতে পারেন তিনি যে ডাক্তারের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি আর কেউ নন, সিনেমার শুরুতে আগুনে আত্মহত্যার চেষ্টা করা সেই ডাক্তার। মেরিয়ানের প্রথম রোগী একটি ছোট মেয়ে, কারিনা। সে ভীষণ ভীতু এবং কারো সঙ্গে কথা বলে না, তবে মূল গল্পে তার তেমন ভূমিকা নেই। এরপর আসে দ্বিতীয় রোগী, 10 বছরের একটি ছেলে, নাম ম্যানি। সে কারো সঙ্গে কথা বলে না, সারাদিন শুধু ছবি আঁকে। একটি গাড়ি দুর্ঘটনায় তার বাবা মা মারা গেছে এবং এখন সে একজন পালক মায়ের কাছে থাকে, কিন্তু তার সাথেও সে কখনো কথা বলেনি। প্রথম সেশনে মেরিয়ান তাকে জিজ্ঞেস করেন সে কি আঁকছে। অনেকক্ষণ চুপ থাকার পর ম্যানি বলে, আমি যখন কথা বলি মানুষ আমাকে পছন্দ করে না, কারণ আমি এমন কিছু করতে পারি যা অন্যরা পারে না। মেরিয়ান অবাক হয়ে কারণ জানতে চাইলে ম্যানি বলে, আমি সব কিছু তৈরি করতে পারি, এমনকি তোমাকেও। মেরিয়ান বিষয়টিকে একটি অসুস্থ শিশুর কল্পনা ভেবে গুরুত্ব দেন না, কিন্তু তিনি জানতেন না এটাই ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের শুরু। সেদিন রাতে বাড়ি ফেরার পথে মেরিয়ান একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সাক্ষী হন। একজন মানুষ তার চোখের সামনে মারা যায়। পরদিন ক্লিনিকে এসে ম্যানির পুরনো আঁকা ছবিগুলো দেখতে গিয়ে তিনি স্তম্ভিত হয়ে যান, কারণ সেখানে ঠিক আগের রাতে সে দুর্ঘটনার ছবিই আঁকা ছিল, যেন ঘটনাটি ঘটার আগেই কেউ তা জানত। পরবর্তী সেশনে তিনি ম্যানিকে জিজ্ঞেস করেন কেন সে ওই দুর্ঘটনার ছবি এঁকেছিল। ম্যানি শান্তভাবে উত্তর দেয়, কারণ দুর্ঘটনাটা আমি ঘটিয়েছি। মেরিয়ান হতবাক হয়ে যান। এরপর ম্যানি আরও একটি অদ্ভুত কথা বলে। সে জানায় মেরিয়ানের অফিসের ড্রয়ারের ভিতরে একটি বন্দুক রয়েছে। মেরিয়ান ব্যাপারটা হেসে উড়িয়ে দেন, কিন্তু কৌতূহলবশত পরে ড্রয়ার খুলে দেখেন সত্যিই সেখানে একটি বন্দুক রাখা আছে। এবার তার মনে ভয় ঢুকে যায়। ম্যানি কি সত্যি ভবিষ্যৎ জানে, নাকি এর পেছনে আরও ভয়ঙ্কর কোনো রহস্য লুকিয়ে আছে? এরপর থেকে মেরিয়ানের চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রহস্যময় ফোন কল, অস্বাভাবিক ভবিষ্যৎবাণী এবং ম্যানের আঁকা ছবিগুলো একে একে বাস্তবে পরিণত হতে থাকে। একদিন ম্যানি একটি ছবি আঁকে যেখানে কিয়েরান নামের একজন মানুষকে ডুবে মরতে দেখা যায়। কিয়েরান সেই ব্যক্তি যার প্রতি মেরিয়ান ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়েছিলেন। ভয়ে মেরিয়ান কিয়েরানকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠেন, কিন্তু যতই চেষ্টা করেন ভাগ্যকে বদলাতে পারেন না। শেষ পর্যন্ত কিয়েরান সত্যিই মারা যায়। এখন মেরিয়ান পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেন যে ম্যানি কোনো সাধারণ শিশু নয়, হয়তো সে নিয়ন্ত্রণ করতে পারে। সত্য জানার জন্য তিনি আগের ডাক্তার ম্যাকভিডির খোঁজ করেন, কিন্তু ম্যাকভিডি তাকে শুধু একটি কথাই বলেন, ম্যানিকে মেরে ফেলো, না হলে সে তোমাকে মেরে ফেলবে। কিছুক্ষণ পরই ম্যাকভিডি হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। ধীরে ধীরে মেরিয়ান মানসিকভাবে ভেঙে পড়তে থাকেন। শেষ পর্যন্ত তিনি ম্যানিকে অপহরণ করেন এবং বন্দুক তাক করে জানতে চান, তুমি আসলে কে? ম্যানি শান্তভাবে বলে, এসব তুমি নিজেই বেছে নিয়েছ। তুমি বন্দুক দেখতে চেয়েছিলে, তুমি আমার ছবিগুলো দেখতে চেয়েছিলে, সব কিছুর কারণ তুমি নিজেই। রাগ, হতাশা আর অসহায়তায় মেরিয়ান শেষ পর্যন্ত ম্যানিকে গুলি করে হত্যা করেন, কিন্তু সঙ্গে সঙ্গেই তিনি নিজের ভুল বুঝতে পারেন। অপরাধ বোধে ভেঙে পড়ে তিনিও আত্মহত্যা করেন। কিন্তু এখানেই গল্প শেষ হয় না। হঠাৎ দেখা যায় মেরিয়ান আবার তার পুরনো জীবনে ফিরে এসেছে। তার স্বামী জীবিত, সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে তার পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে থাকে। তিনি বুঝতে পারেন হয়তো তিনি আরেকটি বাস্তবতায় আটকে আছেন। যখন তিনি সত্য অনুসন্ধান করতে স্কটল্যান্ডে ফিরে যান, কেউ তাকে চিনতে পারে না, এমনকি ম্যানির অস্তিত্বের কথাও সবাই অস্বীকার করে। অবশেষে সবচেয়ে বড় রহস্য প্রকাশ পায়। আসলে ম্যানি তার বাবা মায়ের মৃত্যু মেনে নিতে পারেনি। অপরাধ বোধ আর একাকিত্বে সে নিজের কল্পনার জগৎ তৈরি করেছিল। সেই জগতেই মেরিয়ান ছিল তার মনের একটি অংশ, একটি কণ্ঠস্বর যা তাকে সত্যের মুখোমুখি হতে সাহায্য করছিল। কেমন লাগলো গল্পটা?
তোমাকে সত্য মেনে নিতে হবে, ভয় পেও না, তুমি পারবে। এইবার ম্যানি তার কথা শোনে। সে তার পালক মায়ের কাছে গিয়ে প্রথমবারের মতো নিজের মন খুলে দেয়। আর অন্যদিকে মেরিয়ান ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে যেতে থাকে। এর মাধ্যমে বোঝানো হয় ম্যানি অবশেষে তার কল্পনার জগৎ ছেড়ে বাস্তব জীবনে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এভাবেই শেষ হয় সিনেমাটি। শোক, অপরাধবোধ, মানসিক যন্ত্রণা এবং শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠার এক গভীর আবেগময় গল্প।